আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৫ই আগস্ট ২০২৬ ইংরেজি পৌষাই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসায় আয়োজন করা হয়েছিল এক বিশেষ দোয়া মাহফিল ও আপ্যায়ন অনুষ্ঠান। অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন চুট্টু সাহেবের সুযোগ্য সন্তান নাফিজুল ইসলাম রাফি দাখিল পরীক্ষায় সুনামের সাথে উত্তীর্ণ হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আজকের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌষাই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা আলাউদ্দিন চৌধুরী সাহেব, মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব দীন মুহাম্মদ ভূঁইয়া, কাদিরিয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি বাসির উদ্দিন ভূঁইয়া সাহেব এবং সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা ফজলুল হাসান সাহেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ, পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ পর্যায়ক্রমে তাদের দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ, জাতি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকল মেহমান ও শিক্ষার্থীদের মাঝে নাস্তা পরিবেশনের মাধ্যমে আয়োজনের সফল সমাপ্তি ঘটে। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন এবং এই আয়োজনের সম্মানিত আয়োজক জনাব নাসিরুদ্দিন চুট্টু সাহেবের মনের সকল নেক আশা পূরণ করুন। আমিন। আজকে আমাদের এখানে যে দোয়ার আয়োজন এবং আয়োজক উনি হলেন সিজিয়া মাযহাবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসিরুদ্দিন চুট্টু মিয়া। উনি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করেন, অনেকেই করে, উনি আবার অতীত এই ধরনের দেখা গেছে কয়েকবারে মাঝে মধ্যে ছাত্রদের খাওয়া দোয়ার উদ্দেশ্যে ছাত্রদেরকে এইভাবে একটা আয়োজন করেন, মাশাআল্লাহ। আর এখানে এবারেরটা হলো ওনার একমাত্র ছেলে ভালো রেজাল্ট করছেন সিজিয়া কাদিরিয়া মাদ্রাসা থেকে, এই উসুল্লায় উনি একটু আয়োজন করছেন। তো আমরা সবাই দোয়া করবো যাতে তার ছেলেটা এবং তার পরিবার জন্য সবার জন্য যাতে দোয়া করেন, যাতে সামনে আরও ভালো কিছু আশা করি। আজকে যিনি এই প্রতিষ্ঠা করেছেন উনি আমাদের এখানে অনেক টাইমে উপস্থিত থাকতে পারেন না, অনেক অনুষ্ঠানে উপস্থিত নাই, উনি বিদেশ। তো যাক, ওনারা আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দান করে এবং সুস্থতা কামনা করি। প্রতিষ্ঠাতা আজকে এখানে নাই, আমরা আছি। এখন আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের নাসিরুদ্দিন চুট্টু, ওনাকেও আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া যায়। আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ দিলাম। উনি মাঝে মধ্যে যে একটা আন্তরিকতা ছাত্রছাত্রীর প্রতি এবং পাশাপাশি মাদ্রাসার মাধ্যমে যে একটা অনুষ্ঠান কিছু দেওয়ার তার ইচ্ছা আছে, তার প্রতি তাকে অনেক অনেক ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৌভাগ্যবান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা কোরআন শিখে এবং শিখায় তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করেন। এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, শুরু থেকে আমাদের এই প্রতিষ্ঠাতা জনাব কবির আহমদ সাহেব, উনি হাজার হাজার মাইল দূরে থাকিয়াও এই প্রতিষ্ঠানের প্রতি ওনার অক্লান্ত পরিশ্রমের অর্থ এখানে মনে করেন এই প্রতিষ্ঠানে ব্যয় করা হয়। আমরা সবাই ওনার জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনার সুস্থতা দান করেন এবং ওনার প্রতিষ্ঠান বিদেশে যেন আল্লাহ যেন কামিয়াব করেন। পাশাপাশি আপনাদের কাছে একটা আমি দোয়া চাইব। আমার 2 মেয়ে 1 ছেলে, আমার বড় মেয়ে সিজেরা হাই স্কুল থেকে গত 2 বছর আগে এই ক্লাস পাইছে, পাশাপাশি অঙ্কের জন্য উনি গোল্ডেন পাইলেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের অনেক দোয়া, আমাদের আত্মীয় স্বজন মসজিদের দোয়া।
আমার একমাত্র ছেলে, উনি সিজিরা মাদ্রাসা থেকে, আপনারা জানেন এইবারে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা সরকারিভাবে বসানো হয়েছে। এরপরেও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। আপনারা দোয়া করবেন ভবিষ্যতেও যেহেতু করি অন্তত একজন হক্কানি আলেম হইতে পারে, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করলাম। এই জিনিসটা অত্যন্ত আসলে একটা আনন্দের বিষয়, সুনামের বিষয়, এবং আসলে এদের দোয়াই আল্লাহর কাছে বেশি কবুল হবে। এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বাইর হয় এরা আল্লাহর রাস্তায় থাকে। এরা এখন কার রাস্তায় আছে? আল্লাহ তাআলার রাস্তায় আছে, হাত্তা ইয়ারজিউ, বাড়িতে ফিরার আগ পর্যন্ত। তো যারা আল্লাহর রাস্তায় থাকে এদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আমরা সকাল থেকে রাত পর্যন্ত পড়াইতেছি, কি পড়াইতেছেন ভালো মধ্যে মাঝে মধ্যে একটু চেক করে দেখিয়ে, এটা পারোনি ওইটা পারোনি, তুমি এটা লিখে দাও, সিলেটে লেখো, নয়তো কাগজ কলমে লেখো। এই কথাগুলো আপনারা বাচ্চাদের প্রতি একটু যত্নবান হন। আমাদের যার কারণে আয়োজন, আমাদের ভাতিজা দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ভালো নাম্বার পাইছে। আপনারা চাই যে এই বাচ্চাটা যেন ভালো মানের আরো সামনে অগ্রসর হতে পারে, এবং পোশাই গ্রামের যেন সম্মান ধরে রাখতে পারে। যদি একটি কথা বলবে, কথা ধরিয়ে আমরা ইনশাআল্লাহ দোয়ার মধ্যে করে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আসলে আমার বেশি কিছু বলার নাই, আমি এটাই বলবো আমার জন্য সবাই দোয়া করবেন। ভবিষ্যতে যেহেতু ভালো কিছু করতে পারি, এবং আমার আব্বু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলি সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم بك آمنا ولك أسلمنا وعليك توكلنا। আল্লাহ তাআলা আমরা হাত তুলেছি, আমাদের জীবনের ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, শিরকি বিদআতে যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা আমরা তো গুনাহগার, মাবুদ, গুনাহ করতে করতে গুনার সাগরে হাত ডুবে থাকছি মাওলা। আল্লাহ তাআলা করুণা করিয়া শেষ করতে পারবো না। ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, সারাক্ষণ শুধু গুনার মধ্যে মত আছে। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গফুর রহিমের সিফাতের দিকে তাকাইয়া প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দোয়া মুনাজাতের আয়োজন করেছে আপনারা যেখানে আছে, আল্লাহ তাআলা নসিব ভাইয়ের আল্লাহ তাআলা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াবি পরীক্ষায় কামিয়াব হয়েছে। আল্লাহ তাআলা খুশি হইয়া এই মুসলিম বাচ্চাদের জন্য আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আপনার এই আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তাআলা এই আয়োজনের উসিলা করিয়া ওনার আব্বার কবর জগতে হাদিয়াটুকু পৌঁছাইয়া দিন। আল্লাহ তাআলা ওনার আব্বা অসুস্থ, সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা যত রকমের জরুরিয়াত আছে সকল জরুরিয়াতগুলো পূর্ণ করিয়া দেন। হিংসা থেকে হেফাজত করিয়েন। আল্লাহ তাআলা ওনার সন্তানদেরকে ওনার সন্তানকে আলেমে রব্বানি হাক্কানি জানে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কবির রহমতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তারাক্কি দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উচিলা করিয়া আল্লাহ তাআলা ওনার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিন। ওনার আব্বা আম্মার কবর জগতে হাদিয়াটুকু পৌঁছাইয়া দিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে যারা শুরুর অভ্যাসে সংশ্লিষ্ট আছেন, কমিটি বর্গ, আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে এলাকার জন্য হেদায়েতের মারকাজ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তাআলা আপনার ইসমে আযম নামের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه وآله وأصحابه أجمعين، وجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد لا إله إلا الله محمد رسول الله